হ্যালো এভরিওয়ান, আমি মানসি আবার এসে পড়লাম আর একটা নতুন দিন নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে। তো আমি জানি না এই কয়েকদিন আমি যতটা ব্লগ বানাচ্ছি সব ব্লগগুলি আমি ভাবি একটু ভালো মতন বানাবো, একটু খুশিভাবে বানাবো, কিন্তু না পারছি না। সত্যি কথা, ভালো মতন খুশিভাবে বানাতে হবে। তোমার মন যদি খুশি না থাকে না, তুমি যত চেষ্টা করো ভালো মতন খুশি মতন কিছুই করতে পারবে না। তো তবুও তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চাই, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলি অনেকটা বেশি পার্সোনাল থাকে, সব কিছু প্রফেশনালভাবে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না। তো সেজন্য যদি সময় আসে তখনও তোমাদের সাথে সবই শেয়ার করব, কিন্তু এখনও ওরকম সময় হয়নি কি তোমাদের সাথে শেয়ার করব বা কিছু। তো তোমাদের সাপোর্টটাও আমার জন্য খুব বেশি দরকার, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো না, সকাল সকাল ছেলের মুখটা দেখেই না একটু ভালো লাগে, বাকি আর কিছুই ভালো লাগে না। সত্যি কথা, কিছুই ভালো লাগে না, মনটা এত খারাপ লাগে না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে না, আমার মনটা অল্প আমার হাজব্যান্ডের মনের থেকে একটু ছোট, কিন্তু আমার হাজব্যান্ডের মন না অনেক বড়। সত্যি কথা, তুমি বিশ্বাস করো তোমরা সবাই, আমি কিন্তু কার তারিফ করছি না, যেটা সত্যি কথা সেটাই বলছি। আমার হাজব্যান্ডের মনটা এত বড় না, ওর কাছে যদি কিছু নাই, ও তবু মানুষের থেকে নিয়ে এসে দিয়ে দিবে। তো যা মানুষের জন্য করার জন্য দেওয়ার জন্য সবার আগে পাগল। তো ওর মনটা অনেক বড়। তো আমার মনটা হয়তো ওর মতন বড় না, হ্যাঁ বড়, কিন্তু এত বড়ও না, আমার হাজব্যান্ডের মতন একটু ছোট আমার মনটা। তো আমি কিছু চিন্তা ভাবনা করে মানুষকে সব কিছু দিই, কিন্তু আমার হাজব্যান্ড জীবনে কোনো দিন চিন্তা ভাবনা করে কাউকে কিছু দেয় না। তো আমি ভাবি, সবাই বলে কি যার মন বড় হয়, যারা মানুষের জন্য করে, তারা জীবনে কোনো কষ্ট পায় না। এগুলি কি সত্যি কথা? তোমরা সবাই বলো তো। আমার তো মনে হয় না। কেন আমার হাজব্যান্ডের যদি এত মন বড়, কিন্তু ও সবসময় একটার পর একটা ওর জীবনে কেন প্রবলেম আসে, ও এত কষ্ট কেন পায়? আমি এটাই ভাবি, এটা কেন হয়? ঠাকুরের থেকে না আমি কোনো দিন বড়ো কোনো স্বপ্ন কিছু চাইনি, ঠাকুরের থেকে ছোটো মোটো জিনিসে চেয়েছি, যদি খেয়ে সুন্দর মতন ভালো মতন নিজের জীবনটা সুন্দর মতন থাকতে পারি। বড় বেশি কিছু আমি জীবনে কোনো দিনে চাইনি, তবুও ঠাকুরে একটু সে একটু ভালো কয়েকদিনের জন্য ভালো রাখে, আবার কয়েকদিনের জন্য কিছু না কিছু একটা প্রবলেম আসে, যেটার জন্য পুরো একদম ভেঙে যায়, একদমে ভেঙে যায়। জানি না কেন এরকম হয়, তোমাদের সাথেও কীরকম হয় নাকি তোমরা প্লিজ বলবে। আর এদিকে দেখো, সারাদিনের ব্লগটা তো শ্যুট করছি, তো ঘরের কাজ তো করতে হবে, ছেলেকে দেখতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। তোমার যত চিন্তা থাকুক, যত টেনশন থাকুক, তোমার মন যত খারাপ থাকুক, সংসারের কাজকর্ম এসব তো তুমি পালিয়ে রাখতে পারবে না, এসব করতে হবে। অনেক দিন ধরে টেবিল চেয়ার এসব মোছা হচ্ছে না, কি মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, সত্যি কথা। তো ছেলে তো অনেক বেশি নোংরা করে, তো না মুছলে না একদমই ভালো লাগে না কিছু। তো যেমনি হোক আজকে উপর থেকে একটু মুছছি, ভালো করে এখনও মুছবো না, দুর্গাপূজার আগে আগে সব কিছু এমনিও সাফা করতে হবে সব। তো এখন একটু উপর থেকেই মুছছি সার্ফ দিয়ে। আর এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, আজকে মঙ্গলবার নিরামিষ, তো এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে পাতার বড়া করব। তো সব কিছু। আর আজকে ওয়েদারটা না এত খারাপ, মন খারাপ হলে ওয়েদারও এরকমই।